যদিও আমাদের গ্রামাটিক্যাল বিষয়গুলো বাকি আছে। তো দেখ, প্রাথমিক অবস্থায় আলহামদুলিল্লাহ এটা আমি সন্তুষ্ট। আর যদি আরো কন্টিনিউ করা যায়, আরো মানে সামনের দিকে যে ক্লাসগুলো আছে সেগুলো যদি গ্রামার সহ আমরা বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই খুব সুন্দরভাবে আরবিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আর এটা আমাদের জন্য খুবই জরুরি, যেহেতু আমরা এখানে আছি, মিডল ইস্টে আছি। মিডল ইস্টে আরবি ভাষাটা জানাটা খুবই জরুরি। এটা যদি আমি আরো 10 বছর আগে যদি এইরকম একটা ক্লাস পাইতাম, তাহলে আমার আরো সুবিধা হইতো। যাক, আলহামদুলিল্লাহ অনেক পরে হলেও আমরা পাইছি এরকম একটা সুযোগ, আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মিডিল ইস্টে যারা আছে তারা তো আরবি পারে। এখন আরবি শুদ্ধ ভাষায়, শুদ্ধ আধুনিক ভাষায়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা শেখা জরুরি, নাকি আঞ্চলিক ভাষাটা শেখা জরুরি? কোনটা টপ প্রায়োরিটিতে আছে আপনাদের কাছে? যদি যদি কেউ শুদ্ধ আরবি জানে সেটা ভালো, সেটা সবচেয়ে ভালো। আর যারা শুদ্ধ আরবি পারে না তাদের জন্য লোকাল আরবিটা শেখা জরুরি। সবার জন্য এটা ভালো যে শুদ্ধ আরবিটা জানা ভালো। শুদ্ধ আরবি জানলে আমি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারি, দেশে বিদেশে সব জায়গায়, অনলাইনে অফলাইনে সব জায়গায় ব্যবহার করা যাবে। এক্স্যাক্টলি। আর আঞ্চলিক আরবিটা শুধু যে অঞ্চলে আছি আমি ওই অঞ্চলে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে, সবাই সব বুঝে না। আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করি। আমরা সবাইকে, যারা আমাদের এখানে প্রায় প্রতিদিন মিডিল ইস্টে এবং বাইরে, টোটাল হচ্ছে ফরেনার, আমাদের যারা বাংলা ভাষাভাষী আছে, বাহিরে আছে, শত শত মেসেজ আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, আমাদের ইমোতে, টেলিগ্রাম সব জায়গায় আসে। ইভেন কি ল্যাঙ্গুয়েজেরও অনেকগুলো আসে। তো আমরা সবাইকে এটাই সাজেস্ট করি ভাই, যে আপনি যেহেতু মিডিল ইস্টে আছেন, আপনি স্ট্যান্ডার্ড অ্যারাবিকটা শিখেন, বইয়ের ভাষা শুদ্ধ আরবি ভাষা শিখেন। জি, আঞ্চলিক ভাষা, লোকাল ভাষা শিখে আপনি কি করবেন? লোকাল ভাষা আপনি যে অঞ্চলে আছেন ওই জায়গায় আপনি কাজে লাগবে, কিন্তু আপনি জীবিকার তাগিদে আজকে অন্য দেশে যেতে হলো বা অন্য কোথাও যেতে হলো, আপনি ওই ভাষাটা দিয়ে কাজ করতে পারলেন না। কিন্তু তাদের চিন্তাধারা হচ্ছে, ভাই আমি আজকে আছি এখানে, যে কদিন আছে এই কদিন আগে চলি, মানে একটা কথা, নগদেরটা জি, নগদ, নগদটা নগদ দেন, টেম্পোরারি আর কি। জি, আমাকে আগে এটা দেন, পরেরটা পরে। কিন্তু আমরা বুঝি আপনি শুদ্ধটা শিখেন। যদি শুদ্ধটা শিখেন, আপনি এখানে জীবিকার তাগিদে চলতে পারলেন, দুনিয়া আখিরাতের জন্য কোরআন হাদিসের অর্থটা নিজেও বুঝতে পারলেন, নিজের কাছেও জি, ভালো লাগা কাজ করলো। এটা সূরা পড়লেন, আমাদের তেলাওয়াত জি, করতেছেন, এটা অর্থটা আপনি জানলেন ডিপলি, আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে। এবং শিখবেন তো শিখবেন, ভালো করে শিখবেন। কিন্তু তাদেরকে আমরা বোঝাতে ব্যর্থ আসলে। তারা ওইটাই বুঝে না, ভাই আমার এটা দরকার নেই, আমি এখন আছি এখানে, চলতে ফিরতে পারলে হলো, ওটা শেখার দরকার। কিন্তু ট্রাস্ট মি, প্রতিদিন আমাদের কাছে হাজার হাজার ডাটা আছে আমাদের, প্রায় অসংখ্য প্রবাসীর আত্মনাদ, তাদের কান্না, যে ভাই আমি আরবি শিখতে চাই, আমি নতুন আসছি, আমি 2 মাস 6 মাস বসে আছি, হাজার হাজার টাকা, লক্ষ টাকা ঋণ করে আসছি, আর চাকরি পাই না, কিছু পাই না, এখন আমি কিভাবে পড়বো, এখন কি করবো, আমি তো কিছু পাচ্ছি না, ভাষা পারি না। তাদেরকে আমরা ওইটা সাজেস্ট করি, কিন্তু তারা তো ঘুরে ফিরে আঞ্চলিকতা দেখেছে আসলে। আমাদের বাংলা ভাষাভাষীরা যেটাতে অভ্যস্ত, মানে যেটাতে তারা কমফোর্টেবল ফিল করে ওইটা। কিন্তু বিষয়টা হলো, যেমন অ্যারাবিয়ানদের কাছে আপনারা যারা আছেন, বা আপনি যেহেতু দীর্ঘদিন আছেন আপনিও বলতে পারবেন, দেখেন তাদের কাছে যদি আপনি, তারাও কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে, যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যারাবিকে কথা বলেন, জি, তাদের কাছে আপনি টপ তারা প্রায়োরিটি বলবে। দিবেন, টপ প্রায়োরিটি দিবে এবং সম্মান দিবে, যে ও তো জি, ফ্লুয়েন্টলি আরবি বলতে পারতেছে, এবং সম্মান জি, হবে, স্যালারিও দেবে। কিন্তু আপনি যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, আপনাকে বলবে সে তো আঞ্চলিক ভাষায় ঠিক মতো পারে না, তাকে আমি কি বেতন দিব? এখন এখান থেকে অনেকে আছে অনার্স মাস্টার্স করেও 30-35 বছর বয়সেও প্রবাসে যায়, মিডল ইস্টে যায়, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা না জানার কারণে শিক্ষিত কিন্তু, কারণ এখানে যাই একদম নিম্ন বেতনে কাজ করতে হয়, একদম নিম্ন স্তরের কাজ করতে হয়। সো এটা একদম যোগ্যতা এবং ল্যাঙ্গুয়েজ না জানার কারণে। তাই আমরা তাদেরকে বলি আপনি ল্যাঙ্গুয়েজ শিখে যান, অথবা শিখে না গেলে ওইখানে গিয়ে শিখেন। কারণ প্রবাসীদের মেইনলি এই প্রবলেমটা, যতদিন এটা ফাইন্ড আউট তারা করে, তারা সমাধান করবে না, ততদিন এখানে গিয়ে বিভিন্ন প্রবলেম পড়বে। বিশেষ করে প্রবাসীদের একটা সমস্যা হয়, তারা বিভিন্ন সময় বেতন পায় না, জমে থাকে বেতন, কফিলের বেতন দেয় না। তখন এটা সে কিভাবে বলবে? সে তো আঞ্চলিক ভাষায় কোন রকম চলতে ফিরতে কোন রকম, ওই যে ঠেলা গাড়ির মতো কোন রকম পারে। বাস্তব উদাহরণ দিয়ে বলতেছি আমি। সে তো ওভাবে তার জি, সমস্যা বলতে পারে না, সে অসুস্থ, ছুটি চাইতে পারে না, তার দেশে আসা দরকার, সেটা বলতে পারে না। এখন বলার আগে আরবিয়ানরা তাকে থামাই দিচ্ছে। সে যদি ফ্লুয়েন্টলি আরবি জানতো, তাকে ডিটেলস সবকিছু খুলে বলতে পারতো, এবং সে তার টপ প্রায়োরিটি, তার সম্মান, তার কি বলে, তার র্যাঙ্কিং এবং তার পদোন্নয়ন সবকিছু ঠিক থাকতো।
এবং ভালো জব পাইতো। ল্যাঙ্গুয়েজ জানলে আপনি নিজেও জানেন, ল্যাঙ্গুয়েজ জানলে সে যে এখান থেকে গিয়ে ফার্ম হাউসে বা বাড়ির দারোয়ানের কাজ করতেছে, ড্রাইভার কাজ করতেছে, সে যদি ল্যাঙ্গুয়েজটা ভালো পারলে সে অফিসিয়ালি কাজ করতে পারতো, অফিসিয়াল কর্পোরেটে জব করতে পারতো, তো ভালো স্যালারি পেতো। এখন এত লক্ষ টাকা দিয়ে গিয়ে এখানে ভালো স্যালারি পাচ্ছে না, এই একটা কারণ। যতই শিক্ষিত হোক, যেখানে যেটা প্রচলন, মিডল ইস্টে বা যে কোনো দেশে ল্যাঙ্গুয়েজ জানলে সবকিছু সম্ভব। তার অ্যারাবিক এমন একটা ল্যাঙ্গুয়েজ, প্রায় আপনার 29 কোটি, প্রায় 2-3 বছর আগে জরিপে 29,50,00,000 মানুষ মানুষ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলে। প্রায় মনে করেন টপ প্রায়োরিটি লিস্টে আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের ভাষা আছে পৃথিবীতে, কোনো ভাষায় কিন্তু চিরস্থায়ী নয়। কেয়ামতের সময়, কেয়ামতের দিন একটা ভাষা চিরস্থায়ী থাকবে, সেটা আরবি ভাষা। এবং রাসূল আরবি ভাষায় কথা বলবেন, আরবি ভাষায় কথা বলবেন। টোটাল আমাদের পরকালীন জীবনটা পুরোটাই অ্যারাবিক, অ্যারাবিক টাইপের হবে, অ্যারাবিক আরবির উপরে চলবে। আরবিক জি, কথাবার্তা হবে সবকিছু। উম মারা যাওয়ার পরে, জানাজার পরে যে দাফন করা হবে, দাফন করে সবাই চলে আসবে, তখন আমাদের কাছে ফেরেশতা এসে 3টি প্রশ্ন করবে মুনকার নাকির এসে, সেটাও আরবিতে হবে। তাহলে জি, আরবি শিখতে তো আমাদের কোনো প্রবলেম নেই। আরবি শিখে আমরা কতগুলো পাচ্ছি। প্লাস হচ্ছে জীবন পরিচালনা, এটা করে আমরা অনেকগুলো পার্ট নিয়ে আমরা নিজের জীবিকার ব্যবস্থা করতে পারতেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা কোরআন হাদিস বোঝার জন্য, নিজের জন্য করতেছি। তৃতীয়ত হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ, এবং একটা ল্যাঙ্গুয়েজ মানুষকে ভালো কিছু শেখে, মানুষের মাধুর্যতা তৈরি করে তোলে, এবং মানুষের প্রেজেন্ট, মানে এটা হচ্ছে যেমন মানুষ জনপ্রিয়তা করে তোলে, অনেক কিছু বিষয় আছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে শিখলে তো কোথাও লস নেই। ইংরেজি শিখলে না, দুনিয়ায় চললেন, কিন্তু পরকালের জন্য হলো না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার জন্য ওভারঅল সবকিছু হলো, আপনি স্মার্ট একটা পরিচয় পেলেন। এই হচ্ছে বিষয়। জি, যাক, এটা এটা গুরুত্ব বলে সারা দিনে শেষ করা যাবে না, কারণ এটাই আহ আল্লাহর ভাষা, রাসূলের ভাষা এবং কোরআনের ভাষা। এর হইলেও শেষ করতে পারবো না। যাক, জি। আপনাদেরকে সাধুবাদ জানাই। হয়তো প্রতিটি ক্লাস আমি থাকতে পারি না, ওস্তাদ ক্লাস করায়, যেহেতু আজকে আসলাম, ডিটেলস অনেক কিছু বললাম। ইনশাআল্লাহ সামনে ক্লাস হবে, বা আপনি যে আজকে প্রেজেন্টেশনটা করেছেন, আপনি প্রেজেন্টেশনটা দেখে বাকি যারা অ্যারাবিক শিখতেছে বা মিডল ইস্টে আছে, তারা যদি আপনার এগুলো দেখে, তারাও উদ্বুদ্ধ হবে যে একজন প্রবাস থেকে এত ভালো করে, এত সুন্দর করে অ্যারাবিক স্ট্যান্ডার্ড অ্যারাবিক বলতে পারতেছে, তাহলে আমি কেন পারবো না? আপনার থেকে অনেকে তারা শিখতে পারবে। আমি এটা লিখিত দিতে পারি। যাই হোক, ইনশাআল্লাহ পড়তে থাকেন। আপনার জন্য কোর্স, এই কোর্স শেষে আপনারা লং কিছু পাবেন। আমরা আপনাদের জন্য নতুন কিছু আয়োজন করতে চাচ্ছি। আর আজকে এই পর্যন্তই থাকবে। যেহেতু আজকে কোনো ক্লাস না, পার্টিসিপেট, বাকিরা জয়েন করলে আমরা করতে পারতাম, যেহেতু সবাই জয়েন করতেছে না। তো আমরা ওস্তাদের কিছু কথা নিয়ে এরপর আমরা আজকে প্রোগ্রাম এখানে শেষ করব। ওস্তাদ আমি কি 2 তারিখ দেব, মানে এটা আপনি হাসলি? আপনি প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে ওস্তাদের জানাইন, ওস্তাদের বললে ওস্তাদ আমার বলবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওস্তাদ, আমি আর কি বলবো, সবাই যেন ক্লাসে থাকে, এটাই আমার কামনা। এরকম যদি সবাই ক্লাসে থাকে, সবাই তো আবু রাসেলের ভাই মতো হইতে পারবো, ঠিক কিনা? সবাই ওইটাই, আপনাদের এখন ভাই মতো যদি হইতে পারবো। আবু রাসেল ভাই তো এমন না যে উনি একদম আমাদের কাছে ওনারে আমরা টপ প্রায়োরিটি দিছি, ওনাকে না পার্সোনালি না আমরা একদম হাতে ধরে কেয়ার করছি যাইয়া, একদম মিডিল ইস্টে যাই ওনার কেয়ার করছে, বিষয়টা তা না। সবাই যেমন সুযোগ সুবিধা পাইছে, উনিও তাই পাইছে। এখন সবার মধ্য থেকে উনি ওনার ক্রিয়েটিভিটিটা তৈরি করছে, উনি ওনাকে আলাদা করে প্রেজেন্ট করছে, উনি ওনাকে ভাবে ওনার তৈরি শুরু করছে। ওনার শুরু যে ভয়েস, এই ভয়েস থেকে আমি বুঝলাম আমি কোন আরব দেশের কোন রেডিও আইসা পড়ছে এই জায়গায়। রেডিওতে যেমন প্রেজেন্টেশন, এরকম প্রেজেন্টেশন আর কি ওনার ছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমি খুব বিষয়টা হলো, খুশি হয়েছি আর কি। এটা ওনার চেষ্টা, ওনার প্রচেষ্টা। চেষ্টা করলে মানুষ সবকিছু সম্ভব। চেষ্টা করলে যদি মানুষ এই বিলিনিয়ার হতে পারে, সবকিছু হইতে পারে। তো চেষ্টা করলে মানুষ এরা আরবিও শিখতে পারে। আরবিটা তো একদম সহজ। সহজে না হয়, চিন্তা করেন, একটা বাচ্চা 1 বছর, 2 বছরে, 6 মাসে, 3 বছরে কেমনে কোরআনটা পুরো 30 পারা কোরআন মুখস্থ করে তার সিনে রাখে, এটা কি চারটিখানি কথা? যদি সহজে না হইতো। আর আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, আল্লাহর বাণী, এগুলো রাসূলের বাণী, এগুলো শিখতে আল্লাহ সহজ করে দেয়। আল্লাহর রহমত, অনুগ্রহ, আল্লাহর খাস অনুগ্রহে নাজিল হবে, অনুগ্রহে তার উপর পড়বে, সাকিনা নাজিল হবে। এখানে এক কথায় আর কি বলবো, এখানে এখানে বলে বোঝানোর ভাষা আমার কাছে নাই। And জিনিসটা এত সহজ। এখন যাই হোক, আসলে
এটা হচ্ছে ভালো লাগা, এটাই হচ্ছে আরবির প্রতি ভালোবাসা। এবং বিষয়টা তা না যে আরবি ভাষা শিখে আপনি এখানে ক্ষান্ত হবেন, এখানে থেমে যাবেন। আর ভাষা শেখার পর আপনি ইসলামের ইতিহাস, সিরাত, তারপর আরো অন্যান্য যা কিছু আছে এগুলো নিয়ে স্টাডি করবেন, জানবেন, শিখবেন। এবং যারাই আছে এই কোর্সে, আমাদের তো কোর্সের অনেক, সবার জন্য আমাদের নতুন নতুন আয়োজন আছে। আমাদের এখানে কোরআন শিক্ষা হয়, আরবি ভাষা শিক্ষা হয়, এবং এই কোরআন শিক্ষা, আরবি ভাষা শিক্ষার আরো অনেক অংশ আছে, জুজ আছে, অনেক পার্ট আছে কোর্সে। এগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের নতুন আমরা আপডেট আনতেছি, কিংবা গবেষণা করে একটা পর একটা গবেষণা করে কোর্স চালু করতেছি আপনাদের জন্য। এবং আপনারা জেনে খুশি হবেন, বর্তমানে আমরা কিছুদিন